ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই তো সকাল সকাল কোথায় যাচ্ছিস? ভাই আপনার কাছে আসছিলাম, বিষয় হলো আমার 4-5 দিন ছুটি লাগবে। ছুটিতে কোথায় যাবি? আমি ওই ন্যাংটা বাবার দরবারে যাব, আমার সঙ্গে কিছু টাকাও লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আর এই টাকাগুলো রাখ, আর ইয়া করিস ওখান থেকে আমার নামে 100 টাকা ওখানে দান করে দিস, কারণ আমার পায়ে একটু সমস্যা, তো একটু সমস্যা দূর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম তাহলে আমি। ভাই 10 টাকা দান করেন, আমি সকাল থেকে কিছু খাইনি ভাই। ভাই তো 100 টাকা মাদারে দান করতে দিল, 10 টাকা এখানে দিই। আল্লাহ ভালো করে কাটিয়ে। আজকে অনেক হাঁটা হয়েছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটু এখানে বসে গেছে, ওটা দিয়ে শরীরটা জিরাই। পায়েও লাগছে। তুই আল্লাহর পথে 10 টাকা দান করলি না, আল্লাহ তোর পা ভালো করে দিয়েছে। যা এসব করে পাবে, আল্লাহ তোমার সত্যি সত্যি পা ভালো করে দিল। বুঝলি তো কত আমার সত্যি ভালো হয়েছে। তাহলে ন্যাংটা বাবার মাথায় টাকাটা দেওয়ার জন্য আমার পাটা ভালো হলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোকে আমি দিলাম 100 টাকা দান করতে, আর তুই টাকা চুরি করেছিস কেন? না ভাই, আমি তো টাকা চুরি করিনি। তাহলে ফেরেশতা আমাকে স্বপ্নে দেখালো যে তুই 10 টাকা লাগবে দান করেছিস আর 90 টাকা চুরি করেছিস, তাহলে 90 টাকা গেল আমার। না ভাই, আমি ফকিরকে 10 টাকা দিয়েছি আর মাজারে হলো 90 টাকা দিয়েছি। ও, তাহলে মাঝের টাকা আমার কোনো কাজে আসেনি, তার মানে যে 10 টাকা ফকিরকে দিয়েছিস ওরাই কাজে এসছে। তো একটা কথা তুই জানিস যে মৃত ব্যক্তির কবরে যে কোনো লাভ নাই, যে 2 টাকা দান করতে হয় জ্যান্ত ব্যক্তিকে দান করতে হবে, তাহলে উপকার আসবে। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম আমরা? স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো মাজারে কোনো দরবারে যে কোনো লাভ নাই। দান করার ইচ্ছা থাকে যে খাজে বাচ্চারা কোনো অসহায় মানুষকে 10 টাকা 2 টাকা 1 টাকা দান করতে হবে, সেই মাজারে যে লাভ নাই, যাস না। বুঝলি? ঠিক আছে ভাই।